This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ দেখছেন টিভি9 বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রতি। আর যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, 3 দশকে ভারতের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। হাসপাতালে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। আহমেদাবাদ এয়ারপোর্টের কাছে বড় সড় এই বিমান দুর্ঘটনা। ক্রু মেম্বার সহ 242 জন বিমান যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুপুর 1:34-এ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে টেক অফের পরেই দুর্ঘটনার কবলে পড়ে এই বিমান। ডাক্তারদের হস্টেলে ভেঙে পড়ে বিমানের লেজ। একাধিক বিল্ডিং এ আগুন ধরে যায়। বিমানের যাত্রী ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। যে ডাক্তারদের হস্টেলের সামনে ভেঙে পড়েছে এই বিমান এবং সেই ক্যান্টিনের উপর ভেঙে পড়ে সেই বিমানের তেল। আপনাদের যেরকম আমরা জানাচ্ছিলাম তার সামনে থেকে প্রতিবেদন তুলে ধরছে আমাদের প্রতিনিধি। দেখুন उसके विजुअल्स जो आप देख सकते हैं यहाँ पर, जो ये सिविल हॉस्पिटल है, सिविल हॉस्पिटल का ये हॉस्टल बिल्डिंग है। यहाँ पर कैंटीन थी। जो प्लेन यहाँ से करीबन 450 या 500 मीटर दूर जो टेक ऑफ और लैंडिंग का जो रनवे है, वो रनवे यहाँ से जाता है। और वहाँ से जब प्लेन टेक ऑफ हुआ लंदन जाने के लिए, उस दौरान ये घटना हुई है। और ये दुर्घटना में आप देख भी सकते हैं कि सारे जो प्लेन हैं उसके हिस्से यहाँ पर गिरे हुए दिखाई दे रहे हैं। साथ ही साथ उसका जो पिछला हिस्सा है, वो पिछला हिस्सा भी हम देख सकते हैं कि किस तरीके से प्लेन यहाँ पर आया और आने के बाद उसका एक हिस्सा यहाँ पर हमें देखने को मिल रहा है। और उसके बाद करीबन 300, 400, 500 मीटर की दूरी पर उसका जो अगला हिस्सा है, जो दृश्य हमने देखे जहाँ पर सिर्फ और सिर्फ डेड बॉडीज़ थी। और वहाँ पर जो हॉस्टल थी, उन हॉस्टल में सिविल हॉस्पिटल के जो स्टाफ थे, डॉक्टर्स थे, वो लोग भी वहाँ पर फंसे हुए हमें मिले। वहाँ पर लोगों को रेस्क्यू किया गया। जिन लोगों को बचाया जा सकता था उनको बचाने की कार्रवाई जो है वो की जा रही है। साथ ही साथ जो लोग वहाँ पर झुलस गए थे उन लोगों को भी जो है वो वहाँ से निकालने की प्रक्रिया करके उनको हॉस्पिटल पहुंचाने की जो पूरी प्रोसेस है वो प्रोसेस की जा रही है। लेकिन ये हादसा अपने आप में कई सारे सवाल खड़े कर रहा है। कैमरामैन नटवर परिवार के साथ सचिन पाटिल, टीवी9 अहमदाबाद। আর এই মুহূর্তের একটা বড় খবরের দিকে আমরা নজর রাখছি, বড় আপডেটের দিকে। পাখির ধাক্কাতেই কি আহমেদাবাদে এই বিমান দুর্ঘটনা? কেন এই প্রশ্ন উঠে আসছে আপনাদের জানাই। বিমানের 2 ইঞ্জিনেই পাখির ধাক্কা এমনই অনুমান করা হচ্ছে ডিজিসি এর তরফ থেকে। সিজার রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, এই জায়গাটায় জানতে চাইবো, এক, ডিজিসি এর তরফ থেকে কি বলা হচ্ছে, এবং 2, পাখির ধাক্কার কারণেই কি দুটো ইঞ্জিনই বিকল হয়ে গেছে, কি বলা হচ্ছে? দেখো, ডিজিসি এর যে বিবৃতি, সেই বিবৃতিতে সেটাই কিন্তু বলা হয়েছে যে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ড্রিমলাইনারের যে জোড়া জেট ইঞ্জিন, 2টি জেট ইঞ্জিন, সেই 2টি জেট ইঞ্জিনেই কোনোভাবে পাখির ধাক্কা লেগেছিল, যেটা তাদের পরিভাষায় বলা হয় বার্ড হিট। বার্ড হিটের পরেই কিন্তু সেই 2টি ইঞ্জিনই বিকল হয়ে যায় এবং বিকল হয়ে যাওয়ার কারণেই বিমানের যে সামগ্রিক পাওয়ার, সেই পাওয়ারটা নষ্ট হয়ে যায় এবং সেই কারণেই এটিসির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পাইলটের পক্ষেও সেই বিমানকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি এবং অত্যন্ত লো অল্টিটিউডে ছিল। 625 ফিট ব্যারোমেট্রিক হাইট যেটাকে বলা হচ্ছে, 625 ফিট ব্যারোমেট্রিক হাইটে থাকার ফলে পাইলটের পক্ষে হাতে কোনোভাবেই সময় ছিল না এবং খুব দ্রুত উলম্বভাবে, যেটাকে বলা হয় একদম ভার্টিক্যালি, সেটা নেমে আসে 425 ফিট এবং সেটা ক্র্যাশ করে ওই বহুতলের ওপর। অর্থাৎ পাইলটের হাতে সামগ্রিকভাবে ওই ঘটনার পরে 2 মিনিটেরও কম সময় এই গোটা ঘটনা ঘটে এবং সেই সময় পাইলটের করণীয় কিছুই ছিল না এবং তিনি মেডে কল করেছিলেন সেই অবস্থাতে। ধন্যবাদ সিজার। আর এদিকে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা তদন্ত দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি তিনি পোস্ট করেছেন এবং এই যে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনার তদন্তের দাবি করেছেন অভিষেক ব্যানার্জি। পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের দাবি করেছেন অভিষেক ব্যানার্জি। আর আপনারা জানেন আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে।
আর ইতিমধ্যে ডিজিসি এর তরফ থেকে যেটা জানানো হয়েছে, হয়তো পাখির ধাক্কাতে ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল, যেটা অনুমান করা হচ্ছে ডিজিসি এর তরফ থেকে বিবৃতিতে, যে পাখির ধাক্কাতেই হয়তো দুটো ইঞ্জিন সেটা বিকল হয়ে গিয়েছে এবং তার ফলে এই 3 দশকে ভারতের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। হাসপাতালের উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এই বিমান। আহমেদাবাদের এয়ারপোর্টের কাছে এই বড় সড়ো বিমান দুর্ঘটনা। ক্রু মেম্বার সহ 242 জন বিমান যাত্রীরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুপুরে 1:39-এ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে টেক অফের পরে দুর্ঘটনার কবলে পড়ে এই বিমান। বিমানে ছিলেন 2 জন পাইলট বলে জানা যাচ্ছে এবং 10 জন ক্রু মেম্বার ছিলেন। পাইলট এটিসি কে মেডে কল করেন। মেডে কল করার অর্থ বড় বিপর্যয়। কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে, আমার সহকর্মী। সরাসরি চলে যাবো কমলেশের কাছে। কমলেশ, 2-3টে বিষয় জানতে চাইবো। এক, এই যেটা বারংবার বলা হচ্ছে ডিজিসি এর তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে হয়তো দুটো ইঞ্জিন এই পাখির ধাক্কায় যে কারণে জেট ইঞ্জিন বিকল হয়ে যায়, এক। এবং দ্বিতীয়ত, এই যে মেডে কল করা হলো পাইলটের তরফ থেকে এটিসির সঙ্গে যোগাযোগ করে, তারপর তো একেবারেই, কারণ একদম আমরা জানি এক্সট্রিম অ্যাবসলিউট এমার্জেন্সিতে মেডে কল করা হয় এবং তারপর একেবারেই সময় পাওয়া যায়নি। কি বলা হচ্ছে এখনো পর্যন্ত, কি তথ্য, কি ইনফরমেশন পাচ্ছ কমলেশ? দেখো, এক্ষেত্রে সবথেকে বড় যে সমস্যাটা হয়েছে, যদি পাখির ধাক্কায় বিমান ইঞ্জিন দুটোই অচল হয়ে গিয়ে থাকে, সেখানেও একটা প্রশ্ন থাকছে। কারণ ড্রিমলাইনার এমনিতে একটা খুব বড় প্রজেক্ট, তার বিমানগুলো অতি আধুনিক বিমান। সেই বিমানগুলোর এই বিমানে যে ইঞ্জিন, এটা রোলস রয়েস যে কোম্পানি রয়েছে যারা গাড়ি বানায়, সেই রোলস রয়েস কোম্পানির ইঞ্জিন, সেই ইঞ্জিন দুটো একসঙ্গে খারাপ হয়ে গেল। এখানে কিন্তু একটা বিমানের যে এই বিমানটা কি অবস্থায় ছিল সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে, যেহেতু এর আগে ড্রিমলাইনার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এর সঙ্গে যে আরও অনেকগুলো প্রশ্ন থাকছে যে কেন দুর্ঘটনা ঘটে গেল, মেডে ঘোষণা করার পরেও বিমানটাকে বাঁচানোর কোনো সুযোগ পাওয়া গেল না। সেটা অবশ্যই টেক অফ হওয়ার কিছুক্ষণের মধ্যে যেহেতু দুর্ঘটনাটা ঘটলো, মানে এই বিমানটা মাটি থেকে তখন মাত্র 600 ফুট ওপরে ছিল। এটা যদি অনেকটা ওপরে, মানে 20,000 বা 30,000 ফুট ওপরে থাকতো, অনেক সময় আমরা দেখি যে বিমান নানা রকম বিপত্তির মধ্যে দিয়ে যখন যায়, কয়েক মিনিটের মধ্যে 3,000, 4,000 ফিট, 5,000 ফিট পর্যন্ত নেমে আসে। কদিন আগে আমরা দেখলাম শ্রীনগরগামী একটা বিমান হঠাৎ করে অনেকটা নিচে নেমে এসেছিল, একটা ওয়েদার খারাপ, তার মধ্যে পড়ে গিয়েছিল। সেক্ষেত্রে সেই বিমানটা ওই 5-6 ফিট নেমে গেলেও তার নিচে অনেকটা জায়গা ছিল, মানে প্লেনটাকে বাঁচানোর সুযোগ পাইলট পেয়েছিলেন। এক্ষেত্রে যেহেতু মাত্র 600 ফুট হাইট ছিল, ফলে ওই 600 ফুট থেকে খুব কম সময়, মানে হয়তো 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে বিমানটা সোজাসুজি গিয়ে ওই বিল্ডিং এর উপর গিয়ে পড়েছে, ফলে হাতে খুব কম সময় ছিল। এবং আরো একটা বিষয় কমলেশ, এই যে তুমি কথাটা বললে যে হাতে খুব কম সময় ছিল, জেনারেলি যখন একটু বেশি উচ্চতায় যে কোনো বিমান থাকে তখন সেটাকে ডিসেন্ট করলেও সেক্ষেত্রে ফাঁকা মাঠ, খোলা মাঠ বা জল সাধারণত পাইলটরা টার্গেট করেন সেফ ল্যান্ডিং এর জন্য। এইরকম সিচুয়েশনে, অ্যাবসলিউট এমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু এখানে তো সেই সুযোগই ছিল না, যেটা তুমি বলছিলে মাত্র 625 ফুট উপরে ছিল বিমান তখন। দেখো, এটা তো একেবারেই, মানে হাতে সময় সত্যি ছিল না। এবং যেহেতু আহমেদাবাদ শহর, এবং আমরা জানি যে বিমানবন্দরের আশেপাশে বেশিরভাগ জায়গাতে অত্যন্ত জনবহুল এলাকা। ধরো কল্পনা করো আমাদের দমদম এয়ারপোর্ট, চারদিকে, একদিকে কৈখালি, রাজারহাট জনবহুল এলাকা, ওইদিকে যদি দেখা যায় মাইকেলনগর, গঙ্গানগর, গোটা জোনটা জনবহুল এলাকা। এখানে বিমান একবার উড়ে গেলে সেখানে ফাঁকা জায়গায় বিমান নামানো খুব সহজ কাজ নয়। আমরা এর আগে অনেক বছর আগে দেখেছিলাম নিউ ইয়র্কে হাডসন নদীতে পাইলট বিমান নামিয়ে দিয়েছিলেন। এই ধরনের সুযোগ এক্ষেত্রে ছিল না। এবং যেহেতু 600 ফুট, হয়তো মানে মিনিটে 475 ফুট করে এই গতিতে বিমানটা নেমে আসে, ফলে খুবই কম সময় পাইলট পেয়েছিলেন, যেখানে শুধুমাত্র হয়তো এই ডিস্ট্রেস সিগন্যাল, যেটাকে মেডে বলা হয়, সেই মেডে ঘোষণা করতে পেরেছিলেন। এইটুকুই পাইলট জানাতে পেরেছিলেন এটিসিকে। তারপরে পাইলটের হাতেও আর কিছু করার ছিল না, অত্যন্ত অভিজ্ঞ পাইলট। কিন্তু যদি সত্যি পাখির ধাক্কায় লেগে দুর্ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে যদি দুটো ইঞ্জিনই একসঙ্গে বিকল হয়ে গিয়ে থাকে, তাহলে সত্যি কিছু করার ছিল না। এবং এই প্রশ্নটা উঠছে না যে টেক অফের মাত্র কিছুক্ষণের মধ্যেই কি করে দুটো ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে যায়? এখানে এই প্রশ্নটাই উঠছে। দেখো, প্রথমত এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, দ্বিতীয়ত ইন্টারন্যাশনাল ফ্লাইট, নিশ্চয়ই ফ্লাইট ওড়ার আগে সমস্ত দিক খতিয়ে দেখা হয়েছিল।
এরপরে যে প্রশ্নটা আসছে যে আলোচনাটা ডিজিসি একটা ইঙ্গিত দিয়েছে যে পাখির ধাক্কায় দুটো ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রিম লাইনারের মতো, আমি আবার এই কথাটা বলছি, ড্রিম লাইনারের মতো অত্যন্ত নামি দামি একটা ফ্লাইট, তার দুটো ইঞ্জিন, আমরা এটাকে হাই প্রোফাইল ফ্লাইট বলতে পারি কমলেশ। নিশ্চয়ই ড্রিম লাইনার একটা বিরাট বড় প্রজেক্ট। যদিও এর আগে ড্রিম লাইনারের আমরা শীঘ্র বিস্তারিত আপনাদের দেখিয়েছি, দর্শকদের দেখিয়েছি। এর আগে ড্রিম লাইনারের বেশ কিছু পয়েন্ট সামনে এসেছিল, যেখানে আন্তর্জাতিক মিডিয়াতেও সেই খবরগুলো করা হয়েছিল যে ড্রিম লাইনারের ভবিষ্যৎ নিয়ে, ড্রিম লাইনার বিমান যদি কোনো যান্ত্রিক ত্রুটির মধ্যে বিমান, গোটা বিমানটাই ধ্বংসের মুখে পড়ে যেতে পারে। কিন্তু ছোটোখাটো কিছু ফুয়েল লিকেজ, কোথাও কাচের ক্র্যাক, এই সমস্ত ছোটোখাটো কিছু দুর্ঘটনা ছাড়া বড়সড় কখনো দুর্ঘটনা ঘটেনি। এই প্রথম আমাদের কপাল এতটাই খারাপ, মানে এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইট, তাদের যাত্রীর কপাল এতটাই খারাপ, এই প্রথম কোনো ড্রিম লাইনারের বিমান এই রকম বড়সড় দুর্ঘটনার মধ্যে পড়লো, যেখানে 200-র বেশি যাত্রী মারা গেলেন। এবং ভারতের ক্ষেত্রেও 3 দশকের মধ্যে 1996 সালে দুটো বিমানের মুখোমুখি সংঘর্ষে 300-র বেশি যাত্রী মারা গিয়েছিলেন, হরিয়ানায় সেই ধ্বংসাবশেষ পড়েছিল। এবং তারপরে এত বড় দুর্ঘটনা ঘটেনি। আহমেদাবাদেও এর আগের শতাব্দীতে 130 জনের কাছাকাছি যাত্রী মারা গিয়েছিলেন। তারপরে সবথেকে বড় দুর্ঘটনাটা আহমেদাবাদেই ঘটলো। এর আগে ম্যাঙ্গালোরে একটি বিমান রানওয়ে থেকে পিছলে একেবারে খাদের মধ্যে পড়ে গিয়েছিল, যেখানে রানওয়েটা খুবই ছোট রানওয়ে, সেখানে বিমানটাকে থামানো যায়নি, সে বিমান সোজা খাদের মধ্যে পড়ে গিয়েছিল। এক্ষেত্রেও তাই, খুব কম সময়, ওক্ষেত্রে কম ছোট রানওয়ে, এক্ষেত্রে সময়টা ছোট, যেখানে পাইলট আর ম্যানেজ করতে পারলেন না। একেবারেই কমলেশ, আপাতত তোমাকে ধন্যবাদ। আহমেদাবাদে মেঘানীনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা। টেক অফের পরে যেরকম আপনাদের জানাচ্ছিলাম, বিজে মেডিকেল কলেজের হস্টেলে ভেঙে পড়ে এই বিমান। আর সেই সময় ক্যান্টিনে লাঞ্চ করছিলেন জুনিয়র চিকিৎসকরা, ঠিক তখনই দেয়াল ভেঙে ক্যান্টিনে ঢুকে যায় বিমানের চাকা। অন্তত 20 জন জুনিয়র ডক্টর, তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। টেবিলে পড়ে থালা গ্লাস, দেখুন সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। চিকিৎসক জয় সাহার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শোনাই আপনাদের। তোমাদের ওখানে তোমরা এখন তো সবাই ট্রিটমেন্টে ব্যস্ত, নিশ্চিতভাবে তোমাদের তরফে কি কোনো কল দেওয়া হচ্ছে যে প্লাস্টিক সার্জন বা এখানে সব ডিপার্টমেন্টে সবাই আছে। এখানে ইমার্জেন্সি মেডিসিন, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, তারপরে অর্থোপেডিক সার্জারি, সব ডিপার্টমেন্টের পুরো ফ্যাকাল্টি উইথ রেসিডেন্ট সবাই এখানেই আছে ট্রমা সেন্টার। সবাই ট্রমা সেন্টারে আছে। এবং তোমরা কি মানে তোমরা কি আহমেদাবাদ ছাড়াও বা গুজরাট ছাড়াও দেশের অন্যান্য প্রান্ত থেকেও চিকিৎসকদের জন্য কল করছে? ওরা না চিকিৎসকদের জন্য অ্যাকচুয়ালি এখানে আহমেদাবাদে যারা যে এখানে অন্য যে ছোট ছোট সিভিল হসপিটাল গুলো যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলে প্রাইমারি হেলথ সেন্টার ইয়া সিএসসি কমিউনিটি হেলথ সেন্টার, এইসব জায়গাগুলো থেকেও কিছু কিছু এমবিবিএস ডক্টর আর এর মধ্যে পাঠাচ্ছে। হ্যাঁ, আজকে আসছেন বাইরে থেকে যারা প্রাইভেট হসপিটালে ডাক্তাররাও এসছেন, তারপরে কিছু প্রাইভেট হসপিটালে নার্স, যারা নার্সরাও এসছেন, তারাও সব জড়ো করছেন। হ্যাঁ, স্টাফ অনেক চলে এসছে। আপনারা শুনলেন বিজে মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজের হস্টেলে এই বিমানের টেল ভেঙে পড়ে, সেই মেডিকেল কলেজের ডক্টর জয় সাহার সঙ্গে আমাদের প্রতিনিধি সৌরভ তিনি কথা বলেছিলেন। আর আপনাদের জানায় হাসপাতালের কি পরিস্থিতি, সেই হাসপাতালের এই মুহূর্তের পরিস্থিতিও আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি নীরু আদরেসা। আমরা শুনুন। इस वक्त मैं सिविल हॉस्पिटल में मौजूद हूं, जहां पर सभी घायलों को लाया जा रहा है। जितनी भी कैजुअलिटीज है उनको यहां पर लाया जा रहा है। जितनी देर से TV9 का कैमरा यहां पर मौजूद है, तब से लेकर अभी तक लगभग हम लोगों ने 30 से 35 एम्बुलेंसेज इस हॉस्पिटल में आते हुए देखी, जो घायलों को यहां पर लेके आए हैं। साथ ही मैं आपको बता दूं, ये हॉस्पिटल दुर्घटना की जो साइट है वहां से कुछ ही मीटर की दूरी पर है, यानी कि एयरपोर्ट से बिल्कुल नजदीक है ये हॉस्पिटल। और खास करके मैं आपको बता दूं कि विमान में जितने लोग जितनी भी कैजुअलिटीज हुई थी इस दुर्घटना में, या जो रेसिडेंशियल एरिया में जहां पर
ये विमान गिरा था वहाँ के जो लोकल रेसिडेंट्स हैं उन सभी को यहाँ पर लाया जा रहा है। और इस वक्त आप जो भीड़ की तस्वीरें हॉस्पिटल में देख रहे हैं वो जितने भी घायल हैं उनके परिजन यहाँ पर पहुंचे हैं, कोई उनके परिवार के लोग हैं, कोई उनका मित्र है, यहाँ पर पहुंचे हैं। सभी अपने अपने सगे संबंधियों की सुध लेने के लिए। अभी तक जो आंकड़ा बताया जा रहा है 50 से भी ज्यादा लोगों के मौत की आशंका बताई जा रही है, 100 से भी ज्यादा लोग गंभीर रूप से घायल हैं और ये आंकड़े डेफिनेटली बढ़ने की चिंता जताई जा रही है क्योंकि दुर्घटना बहुत बड़ी थी। यहाँ पर स्थिति बहुत ही नाजुक बनी हुई है। जिस तरह से आप देख रहे हैं भारी मात्रा में यहाँ पर पुलिस बल भी तैनात किए गए हैं और साथ ही सिक्योरिटी गार्ड्स भी अलग से रखे गए हैं। जो मृतक हैं या जो घायल हैं उनके जो परिजन हैं उनको एक अलग कॉर्नर में रखा गया है, कैंटीन की तरफ उनको रखने की सुविधा की गई है। पूर्व चीफ मिनिस्टर गुजरात के विजय रूपानी भी इसी फ्लाइट में सवार होने की पुष्टि सूत्रों ने TV9 से की है और कुछ ही देर में प्रधानमंत्री नरेंद्र मोदी और गृह मंत्री अमित शाह भी अहमदाबाद पहुंचने वाले हैं। कितने बजे पहुंचेंगे इसकी थोड़ी देर में ही कंफर्मेशन TV9 पर मिल जाएगी, लेकिन अभी इस वक्त अस्पताल में स्थिति बहुत ही गमगीन और चिंताजनक है। আপনারা দেখতে পাচ্ছিলেন হাসপাতাল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি নীরু তুলে ধরছিল সেখানকার পরিস্থিতি। আর আপনাদের জানাই এই যে এখনো পর্যন্ত ঠিক যে আশঙ্কাটাই করা হচ্ছিল অর্থাৎ এই ভয়ঙ্কর দুর্ঘটনা, সেই ভয়ঙ্কর দুর্ঘটনায় 242 জন যেমন ছিলেন সেখানে এবং যারা সেই হস্টেলে ক্যান্টিনে খাচ্ছিলেন তাদেরই বা কি অবস্থা। এদিকে সংবাদ সংস্থা এপির একটা বড় খবর আসছে, মৃতের সংখ্যা নিয়েই বড় খবর আসছে। রক্তিম রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিম, কি বলা হচ্ছে সংবাদ সংস্থা এপির তরফ থেকে? দেখো, সংবাদ সংস্থা এপির পক্ষ থেকে আহমেদাবাদ পুলিশকে কোট করে বলা হয়েছে যে বিমানে যে 242 জন ছিলেন অর্থাৎ ক্রিউ এবং যাত্রী মিলিয়ে যে 242 ছিলেন তারা কেউই বেঁচে নেই। ইতিমধ্যে এইটা সবচেয়ে বড় আপডেট। এপি কোট করে বলছে আহমেদাবাদ পুলিশকে যে 242 জন যারা প্লেনে ছিলেন তারা কিন্তু কেউই বেঁচে নেই। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। ধন্যবাদ রক্তিম। রক্তিম যেরকম তুলে ধরছিল যে ঠিক যে আশঙ্কাটা করা হচ্ছিল যে এই যে এত বড় দুর্ঘটনা, এই এত বড় দুর্ঘটনা কি অবস্থা কি পরিস্থিতি, যে 242 জন যাত্রী ছিলেন সম্ভবত কেউ বেঁচে নেই। দেখুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রওনা দিচ্ছেন, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে এপির যে খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, বিমানে ক্রু সহ যে মোট 242 জন যাত্রী ছিলেন আশঙ্কা করা হচ্ছে সম্ভবত কেউ বেঁচে নেই, অর্থাৎ এই 242 জন যাত্রীর মধ্যে কেউ বেঁচে নেই। এপিকে জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার। আপনারা লাইভ ছবি সরাসরি সেখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছেন। দেখুন যেখানে ভেঙে পড়েছে বিজে মেডিকেল কলেজ হস্টেল, বিজে মেডিকেল কলেজ হস্টেলের ক্যান্টিন, সেই ক্যান্টিনে এই যে বিমান ড্রিম লাইনারের টেল সেখানে সেই লেজ ভেঙে পড়ে এবং সেখানকার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্লেন ভেঙে পড়ার মুহূর্ত সেখানকার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং আপনাদের জানাই এই যে দুর্ঘটনার মুহূর্তের ছবি এবং এখন সেখানকার কি অবস্থা সেই বিল্ডিংটার সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন সরাসরি। আর এখন যে ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিছুক্ষণ আগেই তিনি বিমানে চড়ে তিনি রওনা দিয়েছেন আহমেদাবাদের উদ্দেশ্যে। আপনারা জানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাও আহমেদাবাদ পৌঁছবেন। আর ইতিমধ্যে সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রওনা দিয়ে দিয়েছেন আহমেদাবাদের উদ্দেশ্যে। দুর্ঘটনা ঠিক পরপরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বিমান ভেঙে পড়ার ঠিক পরের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন প্লেন ভেঙে পড়ার মুহূর্ত, দেখুন কি অবস্থা, কি সাংঘাতিক অবস্থা দেখুন। আর এই মুহূর্তে লাইভ ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এনডিআরএফ তারা দেহ উদ্ধার করছে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ব্রিটেনে 53 জন ছিল, পর্তুগালে ছিল 7 জন এবং
3 দশকে দেশের সবচেয়ে বড় বিমান বিপর্যয়। দুর্ঘটনাগ্রস্ত বিমানে 2 সদ্যজাত সহ 11 শিশু ছিল। ব্রিটেনের 53 জন, পর্তুগালের 7 জন এবং একজন কানাডার যাত্রী ছিলেন। বাকিরা দুর্ঘটনাগ্রস্ত বিমানের ক্রু মেম্বার। 3 দশকের দেশের সবচেয়ে বড় বিমান বিপর্যয়। আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত বিমান, 242 জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সংবাদ সংস্থা এপি তারা আহমেদাবাদ পুলিশকে কোট করে জানিয়েছেন যে আর কারোর হয়তো বেঁচে থাকার আশা নেই। এদিকে 20 জন ডাক্তারি যে ছাত্র যারা ওই হোস্টেলের ক্যান্টিনে বসে তখন লাঞ্চ করছিলেন, তাদের কি অবস্থা? তাদেরও হয়তো, তারা কি বেঁচে আছেন, কি অবস্থা তাদের, সেই আপডেটও আপনাদের সামনে আমরা তুলে ধরব। 20 জন যে ডাক্তারি ছাত্র, সেই 20 জন ডাক্তারি ছাত্রের মৃত্যুর আশঙ্কার কথাও জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এদিকে ইতিমধ্যে এপি সংবাদ সংস্থা এপির তরফ থেকে জানানো হয়েছে যে 242 জন ছিলেন প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নীরু আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সেই দুর্ঘটনাস্থল থেকে। নীরু, কি অবস্থা? পুরোপুরি তো রীতিমতো ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি। নীরু, কি দেখছো তুমি? একটা ম্যাসিভ আর ট্র্যাজিক এভিয়েশন অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে গুজরাটের হিস্ট্রির মধ্যে সবথেকে বড় এখন পর্যন্ত প্লেন ক্র্যাশ আমরা দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি এই সাইটটা যেখানে প্লেন ক্র্যাশ হয়েছিল, আমি আপনাকে জানিয়ে দিই যে প্রেমাইসেসটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিজে বয়েজ হোস্টেল, রেসিডেন্সিয়াল ডক্টরসের এই হোস্টেলটা ছিল। আর আমার সামনেই এখন কয়েক মিনিট আগেই এখানে একটা বডি বার করা হয়েছে। আপনি এই পুরো যে ডেব্রিজ আছে সেটা দেখতে পাচ্ছেন, এটা পুরো ফ্লাইটের ডেব্রিজ, ফ্লাইটের ডিফারেন্ট পার্টস আমি আপনাকে দেখাতে চাইছি। ডিফারেন্ট পার্টস এখানে রয়েছে। পাইলটের সিট একটু আগে আমরা এখানে দেখলাম যে কিভাবে পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গেছে। আর সঙ্গেই কেটারিং রাখার যে পুরো ওদের বক্স থাকে সেটাও পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এখানে যে এনডিআরএফ এর টিম, এসডিআরএফ এর টিম, প্যারামিলিটারি ফোর্সেস, তাদের সঙ্গে ফায়ারের টিম আর সঙ্গে পুলিশের টিম এখানে ডিপ্লয় করা হয়েছে। গত 4 ঘন্টা ধরে এখানে রেস্কিউ অপারেশন করা যাচ্ছে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মোক, হেভি স্মোক উই ক্যান সি এর ডেব্রিজের মধ্যে থেকে চলে আসছে। জেসিবি কত এখানে আমাদের সামনে 5টা থেকে 6টা জেসিবি মেশিনস এখানে ডিপ্লয় করা হয়েছে, যেটা দিয়ে এখানে যে পুরো গাছ ছিল এই গাছটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে পুরো গাছ তোলার এখানে চেষ্টা আধ ঘন্টা থেকেও বেশি সময় হয়েছে করা যাচ্ছে, কিন্তু কোনো একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পুরোপুরি ডিভাস্টেটেড বললেও কম বলা হয়। ডেব্রিজের উপর রীতিমতো তুমি ওখানে দাঁড়িয়ে রয়েছে। নীরু, একটা জিনিস জানতে চাইবো, এই যে হস্টেলের ক্যান্টিন যেখানে ওই ডাক্তারি স্টুডেন্টসরা বসে তারা লাঞ্চ সারছিলেন, এই 20 জনের কি অবস্থা? এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন রয়েছে? দেখো, আমি জানিয়ে দিই এখন পর্যন্ত যেভাবে আমরা ইনফরমেশন পেয়েছি অফিশিয়ালি এখনো কোনো যে ক্যাজুয়ালিটিস হচ্ছে সেটার নাম্বারস এখনো কনফার্ম করা হয়নি, কিন্তু যে আমরা এখন জানতে পেরেছি এখানে রেসিডেন্সিয়াল ডক্টরস ছিল। এটা বয়েজ হোস্টেল হচ্ছে, বিজে বয়েজ হোস্টেল রেসিডেন্সিয়াল ডক্টরসের হোস্টেল ছিল। যে সময়ে ঘটনাটি হয়েছে সেটা ছিল লাঞ্চ টাইম। তখন 50 থেকে 60 ডক্টরস, রেসিডেন্সিয়াল ডক্টরস ক্যান্টিনের মধ্যে ছিলেন, তারা লাঞ্চ করছিলেন। আর সেই সময়ে এই ঘটনাটি হয়েছে। এক্স্যাক্টলি প্লেন ক্র্যাশ হয়েছে। এয়ার ইন্ডিয়ার লন্ডন যাত্রী
যাচ্ছিল এই ফ্লাইটটা এখানে ক্র্যাশ হয়ে পড়েছে। আর আপনি যেভাবে ডেব্রিজ দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা এখানে ডক্টরসদের সঙ্গে কথা বলেছি, যে রেসিডেন্সিয়াল ডক্টরস এখানে যারা থাকতেন তারা বলছে যে তারা এখন পর্যন্ত কোনো কনফার্মড ইনফরমেশন পায়নি। আমরাও পুলিশের সঙ্গে, এখানে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কয়েক ঘন্টা থেকে যোগাযোগ করছি, আর তারা এখন পর্যন্ত কোনো কনফার্মড ইনফরমেশন দিচ্ছে না যে কয়েক লোকজন এখানে মারা গেছে। আর আমি আপনাকে জানিয়ে দিই, আমার সামনে এখানে একটা বডি তোলা হয়েছে ডেব্রিজের মধ্যে থেকে। নিরু, একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি যেটা তুলে ধরছো সরাসরি আমাদের TV9 বাংলা দর্শকদের জন্য। আহমেদাবাদে কি ভয়ঙ্কর দুর্ঘটনা, বিগত 3 দশকের সব থেকে বড় এই বিমান দুর্ঘটনা দেখতে পাচ্ছেন। আহমেদাবাদের বিজে মেডিকেল হস্টেল, সেই মেডিকেল কলেজ হস্টেলের ক্যান্টিনে এই বিমানের লেজ ভেঙে পড়ে, চাকা ঢুকে যায় প্রথমে এবং তারপর বিমানের লেজ ভেঙে পড়ে। এখনো পর্যন্ত এই যে 20 জন যারা ডাক্তারি ছাত্র ছিল তাদের কি অবস্থা এখনো পর্যন্ত অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদিকে বিমান যাত্রী যারা ছিলেন সেই বিমান যাত্রীদেরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রায় 4 দশক পরে আহমেদাবাদে ফিরল এই বিমান বিপর্যয়ের ভয়াবহতা। আপনাদের জানাই 1988 সালের 19শে অক্টোবর আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় 133 জনের। 1988-তে আহমেদাবাদ সর্দার প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সেখানে বিমান ভেঙে পড়ে এবং 135 জন বিমান যাত্রীর মধ্যে 133 জনের মৃত্যু হয় সেই সময়। 1988-তে আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিও ছিল বোয়িং সিরিজের। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে আপনাদের জানিয়ে রাখি 2 সদ্যজাত সহ 13 জন শিশু ছিল। বিমানে 169 ভারতীয় ছিলেন, 53 জন ব্রিটিশ নাগরিক সহ 61 জন বিদেশি যাত্রী ছিলেন এই বিমানে। ব্রিটেনে 53 জন, পর্তুগালে 7 জন ও 1 জন কানাডার যাত্রী ছিলেন এবং বাকিরা বিমানের ক্রু মেম্বার। এদিকে আপনাদের জানাই বোয়িং 787 এই সিরিজ নিয়ে বারবার সতর্কতার পরেও কেন বাতিল করা হলো না, এই প্রশ্ন এখন উঠছে এই দুর্ঘটনার পর। বোয়িং 787 সিরিজের বিমানে গঠনগত ত্রুটি, চিঠি দিয়ে সতর্ক করেন প্রাক্তন বোয়িং কর্মী। যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়তে পারে বোয়িং 787। 35টি দেশের সরকারকে চিঠি দিয়ে সতর্ক বার্তা। বিমানের বাইরে যে আস্তরণ, যে কাঠামো, সেই কাঠামো নিষিদ্ধ পদার্থ দিয়ে তৈরি, এমনই অভিযোগ ছিল প্রাক্তন এই বোয়িং কর্মী। আমেরিকার বিমান নিয়ন্ত্রক সংস্থাকেও তদন্তের জন্য চিঠি দেন ওই ব্যক্তি। বোয়িং 787-এ প্রযুক্তিগত ত্রুটির কথা অস্বীকার সেই সংস্থার। হুইলস ব্লোয়ারের দাবি মেনে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কি, এখন সেই প্রশ্নই উঠছে কিন্তু এই দুর্ঘটনার পর। जिस विस्तार में प्लेन क्रैश होकर गिरा है वहां पे अहमदाबाद हॉस्पिटल के विद्यार्थियों के हॉस्टल, स्टाफ क्वार्टर और अन्य रेजिडेंशियल विस्तार है। उस विस्तार के लोगों को भी ईजा पहुंची है। 50 से जितने घायल व्यक्तियों को सिविल हॉस्पिटल अहमदाबाद लाया गया है, जिन्हें श्रेष्ठ सारवार दी जा रही है। अभी वो सघन सारवार में परंतु स्टेबल परिस्थिति में है। फ्लाइट पैसेंजर है, उनके जो सगे हैं, नजदीक के सगे हैं, उनसे रिक्वेस्ट कि डीएनए टेस्टिंग की व्यवस्था हम लोगों ने बीजे मेडिकल कॉलेज के भवन में की है। आप सबसे अनुरोध है, जिसमें खास पे माता पिता अथवा उनके पुत्र पुत्री नजदीक के सगाओं में होते हैं, आपसे रिक्वेस्ट है कि आप डीएनए सैंपल के लिए कसौटी भवन में बनी हुई व्यवस्था पर अपने सैंपल दें, ताकि दुर्घटना के जो विक्टिम है उनका आइडेंटिफिकेशन जल्दी से हो सके। प्लेन के जो मुसाफिर हैं, उनके रिलेटिव और बाकी जो इजा होके घायल होके सिविल हॉस्पिटल आए हैं, उनके सगे संबंधियों को अगर किसी भी तरह की पूछताछ करनी है, ज्यादा माहिती की जरूरत है, तो उसके लिए सिविल हॉस्पिटल अहमदाबाद ने 2 हेल्पलाइन नंबर शुरू किए। एक नंबर है 63 57 37 38 31 एवं दूसरा नंबर है 63 57 37
41 नंबर पे आप माहिती के लिए संपर्क कर सकते हैं। प्लेन के जो पैसेंजर थे उनके सगे संबंधियों के लिए मेडिकल कॉलेज बिल्डिंग में कसौटी भवन में वेटिंग एरिया की हम लोगों ने व्यवस्था की हुई है। धन्यवाद। मैं आपको इंग्लिश में इंग्लिश में अगर आप में से चाहते हैं MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH